ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। সংক্ষেপে বিদআত সম্পর্কে যদি একটু বলতেন। ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? দাড়ি কতটুকু রাখা ফরজ? মুসলমানদের উপরে নির্মম নিপীড়ন চলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? আমার হাত থেকে সব পড়ে যায়, যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয়, কোনো কাজে বরকত আসছে না। এই সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা? আমাকে অনেকেই অলক্ষী মনে করেন। এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না। ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি, আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি, আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে, এ থেকে বাঁচার উপায় বলবেন কি? ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা। আশিক মোল্লা লিখেছেন, ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? দেখুন, পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে, সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণের উদ্দেশ্যে খাওয়া হয়, যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে, এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে, সেই বিশ্বাস থেকে আপনি খান, তাহলে সেটা আপনার যে বিশ্বাস, ঈমান, এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ, সেটি অবশ্যই সঠিক নয়। তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয়, ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয়, সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎসব উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও সিনিয়র অনেক সাহাবীদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে, যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার, হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে, এমনকি অগ্নিপূজকদের উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি। মুবারক হোসেন শিবলু আপনি লিখেছেন, দাড়ি কতটুকু রাখা ফরজ? দাড়ি একজন মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য লম্বা করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, এই জাতীয় নির্দেশগুলো তিনি করেছেন। অর্থাৎ দাড়িকে ছেড়ে দেওয়া এবং লম্বা করার নির্দেশ কিন্তু হাদিসে এসেছে। কতটুকু লম্বা করব, এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে দুটি মত পাওয়া যায়। অনেক ওলামা ইকরাম বলেছেন যে লম্বা করো বলেছে, অতএব লম্বা করতেই থাকবো। তবে এক মুষ্ঠির ব্যাপারে একটি বেশ স্ট্রং মত আছে ইমাম আবু হানিফার মাযহাব এবং আরো অন্যান্য ওলামা ইকরামের অনেকের মত হলো যে এক মুষ্ঠির পরে অতিরিক্ত হলে সেটা চাইলে আপনি কাটতে পারেন। এখন এক মুষ্ঠির অতিরিক্ত হলে সেটি কাটা যাবে, যে তার দলিল এবং প্রমাণ কি? তার প্রমাণ হলো সহিহ বুখারীতে স্বয়ং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হজের সময় তিনি এক মুষ্টি ধরে তার অতিরিক্ত দাড়ি তিনি কেটেছেন, এবং অন্যান্য সাহাবীদের অনেক থেকে, আরও কোনো কোনো সাহাবী থেকে একই আমল পাওয়া যায়। তো এগুলো থেকে বোঝা যায় যে আসলে এক মুষ্ঠির পরে অতিরিক্ত দাড়ি কাটা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা করতে বলেছেন, এর মানে হলো এভাবে লম্বা করতে থাকা। আর যদি কারোর দীর্ঘ করতে করতে এত বেশি দীর্ঘ হয় যে পেশাব করলে পেশাব ছিটে আসে সেখানে, কিংবা আপনার বোতাম লাগাতে অসুবিধা হয় বা অস্বস্তির অবস্থা তৈরি হয়, তাহলে এক মাসের পরের অংশ তিনি চাইলে কাটতে পারেন। কিন্তু অনেক ওলামা ইকরামই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেহেতু এক মাসের পরে কাটা আর বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই, সেজন্য তিনি লম্বা করতে বলেছেন, সেই হিসাবে শুধু যতটুকু সম্ভব লম্বা করার কথাই বলে থাকেন। আর প্রসঙ্গত বলে রাখি, দাড়ি রাখা ফরজ নয়, দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক। ফরজ এবং ওয়াজিব গুরুত্বের বিচারে প্রায় কাছাকাছি হলেও বেশ কম আছে। ফরজ প্রমাণ হয় যেরকম দলিল দ্বারায়, ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য সেরকম দলিলের প্রয়োজন হয় না। অর্থাৎ যতটা স্পষ্ট, যতটা শক্তিশালী এবং অকাট্য দলিল প্রয়োজন হয় ফরজ প্রমাণ হওয়ার জন্য, ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য ততটা অকাট্য দলিলের প্রয়োজন হয় না। সামান্য একটু পার্থক্য আছে, জন্য দাড়ি রাখাটা ফরজ নয়, বরং ওয়াজিব আমরা বলতে পারি। শুধু নয়, সমস্ত ফুকাহায়ে মতে এটি ওয়াজিব। মুসলমানদের উপরে নির্মম নিপীড়ন চলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের করণীয় কি? দেখুন, আজকের এই পৃথিবীতে স্নায়ুযুদ্ধের গুরুত্বটা অনেক বেশি এবং এটার প্রভাবটা অনেক বেশি। আমরা নিপীড়িত মানুষদের পক্ষ নিয়ে নানা ধরনের কাজ পরিচালনা করতে পারি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারি, আমরা
আমাদের ক্ষোভের কথা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং যৌক্তিকভাবে সে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমরা তুলে ধরতে পারি এবং যত রকমের প্রেশার ক্রিয়েট করা যেতে পারে অত্যাচারী বা নিপীড়নকারীদের প্রতি সেটি আমরা করতে পারি। এমনকি আমাদের সরকারে যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে রাষ্ট্র এবং সরকারের তরফ থেকে জোরালো ভূমিকা, প্রতিবাদ এবং অন্যান্য যা যা করার আছে সেটা যেন করা হয়, সেজন্য তাদেরকে প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি এবং সেজন্য প্রত্যেকের যার যার জায়গা থেকে আল্লাহ যাকে যতটুকু শক্তি সামর্থ্য দিচ্ছেন সেই জায়গাতে আমরা কাজগুলো করা উচিত। সেই সাথে বিশেষ করে মসজিদে আকসা সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানানো, তরুণ প্রজন্মকে জানানো, এটা নিয়ে বিভিন্ন রকমের অঙ্কন প্রতিযোগিতা করা, বিভিন্ন রকমের রচনা প্রতিযোগিতা করা, এটার ইতিহাস নিয়ে পর্যালোচনা করা এবং সেটা নিয়ে আপনার জনসচেতনতা তৈরি করা এবং এই নিপীড়ন সম্পর্কে মানুষ মধ্যে জানাশোনা তৈরি করা, এটি মৌলিকভাবে একটা কাজ এবং এর একটা প্রভাব, এর একটা প্রেশার কিন্তু আছে, সেটা আমরা করতে পারি। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল কাছে সত্যি অন্তরস্থল থেকে গভীরভাবে তাদের প্রতি সমবেদনা জানানো এবং চোখের পানি ফেলা আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মিসলাল জাসাদ। ঈমানদারদের পরস্পরের প্রতি সিম্প্যাথি, সম্প্রীতি এবং মমতা, এ সমস্ত দিক থেকে একে অন্যের সাথে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো, একটা দেহের এক অংশের সাথে অন্য অংশের সম্পর্ক যেরকম সেরকম। একটা অংশ যদি অসুস্থ হয় পুরো শরীর কিন্তু সেটাকে অনুভব করে, ফিল করে। পুরো বিশ্বের মুসলমানদের অবস্থা একই রকম বিধায় আমাদের সেই অনুভবটা, ফিলটা থাকতে হবে এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কামনাকে দোয়া করতে হবে। আল্লাহ যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার জন্য জবাবদিহিতা কিন্তু ঠিক ততটুকু। অতএব সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকে চেষ্টা করব এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এবং কাজ করবার। NH নাহিদ আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? দেখুন, এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হবে, এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দুরূদ প্রেরণ করব। এর বাইরে আমাদের আঙ্গুলে চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙ্গুল চোখে মোছা, এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর মাধ্যমে চোখের যদি বাড়ে, উপকার হয় বা এটা মহব্বতের প্রকাশ হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো অন্যদের কথা, কোরআন এবং হাদিসের কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো। অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নির্দেশ করেছেন। তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনার পর দুরূদ পাঠ করব, আর আঙ্গুলে চুমু খাওয়া, চোখে মোছার নির্দেশ যেহেতু তিনি করেননি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিধায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো। আবির হোসেন আপনি লিখেছেন, জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। দেখুন ভাই আবির, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মমতা, এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। মহাপ্রলয় যে হবে, কিয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে, সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে, সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এটা বিশাল বড় একটা বিষয় হবে। এত বড় বিষয় হবে যে দুগ্ধদানকারিণী মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এর ভয়াবহতায়, এবং গর্ভধারণকারিণী মার গর্ভে সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে। ভয়াবহতাটা কোন পর্যায়ে চলে যাবে, এইসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি। তো সেজন্য আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক, সেটা আমরা করি, তো এর চেয়ে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান্নামে না যাই। আমার আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা যদি হয়,
তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না, এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়ার। আর হ্যাঁ, এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন, জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন, অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সেই চেষ্টা করতে থাকবেন। এটাই হলো একমাত্র আমল। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন। এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে আরেকজন জান্নাতে গেলে তার কি হবে, তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি, এ বিষয়ে কোরআন হাদিসে আলাদা করে কোনো কিছু বলা নেই। এর প্রকৃত স্বরূপ কি হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আলামুল গায়েবের বিষয়, অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করবেন সেটাই হবে, এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। লুনা পারভিন ঝর্ণা আপনি লিখেছেন, অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে, এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন, অভিবাদন গ্রহণ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে অমুসলিমরা যদি আপনাকে সালাম দেন তাহলে সেটা আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর আগ বেড়ে তাদেরকে আপনি যত রকমের অভিবাদন আছে, সামাজিক অভিবাদন, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম, অন্যান্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন। কিন্তু সালাম যেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটা তাদেরকে নিবেদন করবেন না, কারণ তারা আল্লাহতে বিশ্বাস রাখেন না। তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করছেন, সে আল্লাহতে তিনি নিজে বিশ্বাসই করেন না। তিনি যা বিশ্বাস করেন না সেটা তার উপরে আরোপ করে দেওয়া, এটা কখনো ন্যায্যতা হতে পারে না। সেজন্য সালাম আকবরী নয়, বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন, সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে। আলাউদ্দিন ফারাবি আপনি লিখেছেন, ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। দেখুন, আপনি স্টুল পাসের পর, পায়খানা করার পর, আপনার ইস্তেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন হলেন, সেটা কোনো পাথরের টুকরা হতে পারে, কোনো মাটির টুকরো হতে পারে, বা অন্য কিছু দিয়ে আপনি করলেন, সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না, জাস্ট সাধারণ কোনো, যে এটার জন্যই উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন, এরপর আপনি পানি ব্যবহার করলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব সেটা আপনার ঢিলাই হইতে হবে, অর্থাৎ মাটির চাকাই হতে হবে, কিংবা পাথরের কুচি টুকরাই হতে হবে, এটা বাধ্যতামূলক না। টিস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাপড়ও ব্যবহার করেনি, তার সময় তো এই সুতা, এই কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চশমা ব্যবহার করেনি, তার সময় এটা ছিল না। দুনিয়াবি বিষয় মূলগতভাবে যেটা কোনো ইবাদত না। আমি টিস্যুটা ব্যবহার করছি, টিস্যুটা ব্যবহার করলে সওয়াব বেশি হবে, ইট বা পাথর ব্যবহার করলে সওয়াবটা কম হবে, মাটির চাকা ব্যবহার করলে সওয়াবটা কম হবে, এরকম তো না। অর্থাৎ এটার সাথে সওয়াবের সম্পর্ক নাই, এটা নিছক একটা মাধ্যম পরিবর্তন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কলম দিয়ে লেখেন নাই, আমরা তো এই কলম দিয়ে লিখছি। তিনি যে কনফিডেন্স সাথে এরকম না, তাহলে আমারটা কি বেদাত হবে? না, এটা বেদাত হবে। বেদাত হলো গায়রে দিরা দি সমর্দন বেদাত, যেটা দিন নয় সেটাকে দিন মনে করা বেদাত। টিস্যু ব্যবহার করাটা দিন, ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয়, এরকম যদি মনে করা হয় তাহলে সে বেদাত হবে। আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি, অন্য কোনো মাধ্যম থাকলে অন্যটা দিয়ে করতে পারতাম, এটা ইবাদত হিসাবে করছি না। পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য, কি দিয়ে করছি এটা উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত হয় না, বিধায় এটা বেদাতে পরিগণিত হবে না। ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন, আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়ে তো সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, সালাতুল ইস্তেখারা নামাজ পড়লে কি দ্বিধা দূর হয়? সালাতুল ইস্তেখারা নামাজ পড়লেই দ্বিধা দূর হবে এরকম না, ইস্তেখারা দ্বিধা দূর হওয়ার জন্য নয়। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা। আল্লাহ এই বিষয়ে কোথায় কল্যাণ আছে, হাতে কল্যাণ আছে নাকি নাতে কল্যাণ আছে আমি জানি না, কল্যাণ যেখানে আছে আপনি আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন, সেই ফয়সালা দান করুন, এই কামনাটাই হলো ইস্তেখারার দোয়া। এরপর আপনার মন যেদিকে স্থির হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সেদিকে এগিয়ে যাবেন। আর যদি স্থির না হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্থির না হওয়া পর্যন্ত ইস্তেখারা অব্যাহত রাখবেন। সুমাইয়া চৌধুরী লিখেছেন, আমার হাত থেকে সব পড়ে যায়, যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয়, কোনো কাজে বরকত আসছে না, সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা? আমাকে অনেকেই অলক্ষ্যে মনে করেন। অলক্ষ্যে বলতে কোনো কিছু না, ইসলামে এটা মনে করাটা বরং ভুল। আর এগুলো অনেক সময় মানসিক একটা সমস্যার কারণে হয়ে থাকে, যে মনে হয় যে আমার এরকম সমস্যা আছে, ধারাবাহিক একটা সমস্যা হতেই পারে, ঠিক হয়ে যাবে। এটা এরকম না যে আমি অলক্ষ্য হয়ে গেছি, আমার এখন বরকত উঠে গেছে, নাউজুবিল্লাহ, এরকম কিছু না। মানে সরি, ভালো নাই, অলক্ষ্মী আমার উপর চেপে বসেছে, এরকম কোনো কথা নেই।
তবে হ্যাঁ, এটা ঠিক, বরকতের জন্য আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহ নাম নিয়ে শুরু করবেন, যে কোনো কিছু খুব সুন্দর করে মজবুত করে দৃঢ়ভাবে ধরবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুন্দরভাবে। এরপর সমস্যা হলে সেটাকে আপনি ইগনোর করবেন, এই সমস্যা চিরকাল থাকবে না। আপনি যেটাকে মনে করছেন যে একের পর এক সমস্যা হচ্ছে, এই যে আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন ঠিকমতো করতে পেরেছেন, সেটা আমি আমার চোখ পর্যন্ত এসেছে, আমি প্রশ্ন উত্তর দিয়েছি, এটা কি বেটে বলে হয় নাই? আপনি তো বলছেন যে আপনি যেটাই করতে চান সেটাই বেটে বলে হয় না। এই যে আমি একটা দেখালাম বেটে বলে হয়েছে, এরকম আরও বহু জিনিস আপনার জীবনে বেটে বলে হয়, যেটা আপনি হয়তো লক্ষ্য রাখেন না। শুধুমাত্র নেগেটিভগুলো শয়তান আপনার সামনে তুলে ধরে আপনাকে নার্ভাস করছে, আপনাকে ডিপ্রেসড করছে, সেটাকে আপনি মোটেই পাত্তা দেওয়া উচিত নয়। বরং পজিটিভ ওয়েতে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করার জন্য দৃঢ়তার সাথে ধরবেন এবং বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করবেন আন্তরিকতা দিয়ে। এরপর সমস্যা হলে এটা জীবনের অংশ এবং সাধারণ আপনার প্রক্রিয়া, ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন তারই অংশ, সেটা আপনি মনে রাখবেন। সোমায়াত নুসরাত আপনি লিখেছেন, এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না। এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা, কিন্তু সেটা উদ্দেশ্য হবে আপনার সন্তানকে উপকার করা, তার অভিভাবকত্ব গ্রহণ করা। যেমন এই যে সন্তান আছে বলেছেন আপনি, বাচ্চা হচ্ছে না এরকম না যে তাদের সন্তান আছে তারপরে এতিম শিশু দত্তক নিয়েছে, এটা খুবই প্রশংসনীয় কাজ, এটি হওয়া উচিত। সাধারণত আমাদের সমাজে দত্তক কারা নেয়? যাদের সন্তান হয় না তারা এতিম শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাকে শিশু দিয়েছেন, সন্তান দিয়েছেন, আমি সন্তানের বাবা মা আছি, এরপরে আবার আমি আরেকটা সন্তান দত্তক নিব, এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে। অন্যের সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায়, নিজের পরবর্তী বংশধর হিসেবে তাকে স্টাবলিশ করতে চায়, এগুলো আমাদের প্রয়োজনে করি, এগুলোতে সব এর আশা করা খুব দুরূহ। কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য, এতিম বাচ্চাটা লালন পালনের জন্য এবং তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক এরকম দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে। অনেক বড় সওয়াবের কাজ, বিধায় সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে, আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করে যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম, সেটি অবশ্যই সওয়াবের কাজ। মাসুম রানা লিখেছেন, ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি, আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি, আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে, এ থেকে বাঁচার উপায় বলবেন কি? ভাই মাসুম রানা, এরকম সমস্যার কথা আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি। এগুলোর জন্য প্রথমত আপনি কোনো ভালো মানসিক ডাক্তার দেখাবার চেষ্টা করেন। দ্বিতীয়ত, অনেক সময় নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব যে ভালো কোনো রাকি, রাই ঝাড়ফুঁক যিনি করেন, এরকম কারোর শরণাপন্ন হবেন। অনলাইনে বিভিন্ন রুকিয়ার গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি বিচরণ করতে পারেন এবং সেগুলো থেকে আপনি পরামর্শ নিতে পারেন। বিশেষ করে এই জাতীয় আপনার ইমান নষ্ট হওয়ার জন্য সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, নিজের নিয়ন্ত্রণের বাইরে মানুষ চলে যায় এবং বুঝতে পারে সে অন্যায় করছে, তো এগুলোর জন্য আপনি রুকিয়ার আশ্রয় নেবেন। আর অনেক সময় হয় কি, এগুলো মনে মনে শুধু আসতে থাকে, মনে মনে আসাটা মানসিক সমস্যা, মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে, সেটা সেহেরের চূড়ান্ত পর্যায়ে হওয়ার আশঙ্কা আছে। তো সেটা রাখিয়ে ভালো বলতে পারে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু মনে মনে যদি এই সমস্ত জল্পনা কল্পনা আসে, সেটাকে আপনি খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ, অর্থাৎ এর কারণে আপনার কোনো গুণ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে এনে বিশ্বাস করছেন, এটাকে লালন পালন করছেন, নিজের মধ্যে ধারণ করছেন, ব্যাপারটা সেরকম না। এটা এসে যাচ্ছে, শয়তান আনছে। সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হলে বাম দিকে 3 বার প্রতীকী থুতু, প্রতীকী থুতু মানে হলো থুতু ফেলার মতো করে 3 বার ফেলবেন বামে, থুতু নয়, জাস্ট প্রতীকী ফেলার মতো করে আপনার থুতু করবেন এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন। আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরে যত ওয়াসওয়াসার কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন, আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আমরা 3টি আমলের কথা বললাম, প্রতীকী থুতু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এই কথা বলা। এই আমলগুলো আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। মোহাম্মদ রাসেল লিখেছেন, সংক্ষেপে বেদাত সম্পর্কে যদি একটু বলতেন। বেদাত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন। ধর্মীয় কাজে, ইসলামের কোনো কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা, এটা হলো বেদাত। সংযোজন বিয়োজন করা, এটা হলো বেদাত। কোরআন এবং সুন্নাহ যে ইবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটাই হলো সুন্নাহ। সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করি, বের করি এবং সেটার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে সেক্ষেত্রে বেদাত হবে। ধরা যাক কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম,
ধর্মীয় কাজের অংশ বানাই নিলাম, ইসলামের নির্দেশ মানি নিলাম, অথচ ইসলামে সেটা নাই, কোরআন হাদিসে সেটা নাই। এই নকল জিনিসটাই বিদআত, যেটা কোরআন হাদিসে নেই। তো এরকম কোনো কিছু যদি আমি কোরআন হাদিসের অংশ বানিয়ে নিই বা ইসলামের অংশ বানিয়ে নিই, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে। এমনিতে আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা বিশেষ সময় করি, এই বিশেষ সময় করার কথা কোরআন হাদিসে আমাকে বলে নাই, তারপর আমি করছি কেন? আমি করছি আমার সুবিধার জন্য, সময় হয় এটা আমি সেজন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য। এই টাইমে কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব হবে, এটা কোরআনের নির্দেশ, এটা ইসলামের নির্দেশ, বা এটা ইসলাম, এরকম মনে করে তো আমি করছি না, তাহলে এটা বিদআত হবে না। তাহলে বিদআত হবে তখন যখন কোনো ইবাদতকে, কোনো কাজকে ইবাদত হিসাবে আমি গণ্য করলাম, অথচ শরীয়তকে ইবাদত হিসাবে গণ্য করেনি, অথবা শরীয়তের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম, যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, কোরআন হাদিস সেটা বলে নেই, তাহলে সেটা কিন্তু বিদআতে পর্যবসিত হবে। আর সকল বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহান্নাম। নারুজ্জামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে, ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয়, তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, এটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন, সেটুকু আপনি হারাম কাজ করেছেন, এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তীতে যেন আর কখনো না হয় ভুল, সে চেষ্টা করতে হবে, কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। সাবিহা শান্তা আপনি লিখেছেন, মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন, বা কোনো ফাসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে, একটু কাটলেন, তো এটা নিষিদ্ধ নয়। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল কাটার বিষয়ে প্রমাণিত আছে। কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন, যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই, অথবা আপনার কোনো ফাসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন, সেরকম যদি হয় তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির-রিজাল, যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ, তাদের কাজকর্ম, পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়। অতএব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন, খুব বেশি লম্বা হয়েছে, আপনি চুলের কিছু অংশ কাটলেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতা পড়বে না ইনশাআল্লাহ তাআলা। এমনি নাইম হাসান লিখেছেন, মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? মসজিদ শোবার জায়গা নয়, কিন্তু কেউ যদি ইতিকাফের নিয়তে মসজিদে শোয়, ঘুমায়, তাহলে সেটা ঠিক আছে। অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, নিয়ত করলেন যে আমি মসজিদে অবস্থান করাও একটা ইবাদত, সেই ইবাদতটা করব। মসজিদে গিয়ে নামাজ পড়া যেমন একটা ইবাদত, মসজিদে গিয়ে আমি অবস্থান করব সেটা একটা ইবাদত। অতএব সে নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করব, মসজিদে থেকে জিকির আজকার, দোয়া তেলাওয়াত ইত্যাদি করা, এটার উদ্দেশ্যে মসজিদে অবস্থান, সেটা একটা ইবাদত, সেই উদ্দেশ্যে আমি অবস্থান করব, তাহলে সেক্ষেত্রে আপনি ঘুমালেন, শুলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমনিতে আপনি মসজিদকে হোটেল বানালেন, আপনি এটাকে একরকম ম্যাচের মতো বানালেন, যে বাহিরে আপনি সমস্ত কাজ কামে মাশগুল থাকেন, মসজিদে এসে শোন, মসজিদে এসে ঘুমান, জাস্ট সময় কাটান, শোয়ার জন্য মসজিদে আসেন, এরকম হলে সেটা অবশ্যই জায়েজ নয়, এবং মসজিদ এটার জন্য তৈরি হয়।